নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সঙ্গমিত্রা সাহা আর আপনারা দেখছেন আদ্রিস মাসালা কিচেন। আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো ফলুই মাছ। হ্যাঁ, ফলুই মাছে কাঁটা খুবই, কিন্তু খেতে কিন্তু খুবই সুস্বাদু। আর খাওয়াটাও কিন্তু শরীরের পক্ষে খুব ভালো। বাচ্চারা হয়তো খায় না, কিন্তু ফলুই মাছ যদি একবার বেছে বাচ্চাদেরও খাওয়ানো যায়, তাহলে কিন্তু মুখে তাদের স্বাদও আসে। তো আজকে আমি কোনো মশলা ছাড়া ফলুই মাছ রান্না করে দেখাবো। সামনেই আমাদের গরমকাল আসছে, আর এই গরমকালে ফলুই মাছের পাতলা ঝোল খুবই উপকারী, স্বাস্থ্যের পক্ষেও কিন্তু ভালো। আমরা আজকে আলু বেগুন দিয়ে ফলুই মাছের পাতলা ঝোল করে দেখাবো। এর জন্য আমরা ফলুই মাছ নিয়েছি, আর আপনারা দেখেই বুঝতে পারছেন ফলুই মাছটা কিন্তু খুব বেশি বড় নয়। শুধু মাথার উপরের অংশটা কেটে বাদ দিয়ে আমরা নিচের লেজটাকে রেখেছি। যে কোনো মাছে ভালোভাবে নুন না বসলে কিন্তু তার টেস্ট লাগে না। তো ফলুই মাছে আমরা বেশ খানিকটা নুন দিয়ে মেখে রেখে দিচ্ছি খানিকক্ষণ সময়ের জন্য, যাতে নুনটা মাছে বসে যায়। তো আমরা এর মধ্যে নুন হলুদ মেখে রেখে দেবো খানিকক্ষণ সময়ের জন্য। তো দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এটাকে আমরা রেখে দেবো বেশ খানিকক্ষণ সময়ের জন্য। যতক্ষণে মাছে নুন হলুদ মাখানো রয়েছে ততক্ষণে আমরা সবজিটা কেটে নিচ্ছি। এর জন্য আমরা নিয়েছি একটা বেগুন, নিয়েছি একটা আলু, নতুন আলু আমরা ব্যবহার করছি এখানে, আর নিয়েছি একটা ছোট্ট মাপের টমেটো মশলার জন্য। আমি এখানে আলু বেগুনটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এইবারে আমরা একটা কড়াইতে সর্ষের তেল দেবো। বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভেজে তুলব। মাছগুলোকে কিন্তু আমরা খুব বেশি কড়া করব না, খুব বেশি কাঁচা ভাজাও দেবো না, হালকা ভাজা দেবো। তবে আপনারা যদি চান কড়া ভাজতে সেটাও করতে পারেন। মাছ যখন ভাজবো আমরা তখন কিন্তু গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে ভাজবো। এই ফলুই মাছ কারা কারা খেতে ভালোবাসেন সেটা কিন্তু জানাবেন বন্ধুরা। জ্যান্ত ফলুই মাছের ঝোল খাওয়ার কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো। পেটের প্রবলেম কিংবা শরীর যদি অসুস্থ থাকে, জ্যান্ত ফলুই মাছের ঝোল খেলে শরীর কিন্তু সুস্থ হয়। যেই মাছের যত বেশি কাটা সেই মাছ কিন্তু তত বেশি টেস্টি। তো দেখুন, কথা বলতে বলতে আমাদের কিন্তু মাছ ভাজা হয়ে গেছে। একইভাবে আমরা বাকি সব মাছগুলোকেও ভেজে তুলব। আমাদের সব মাছ ভাজা হয়ে গেছে। এইবারে আমরা এই তেলের মধ্যে আলু দিয়ে আলুগুলোকেও আমরা ভেজে তুলব। যেহেতু আমরা এখানে নতুন আলু ব্যবহার করেছি, নতুন আলু সেদ্ধ হতে সময় লাগে। আপনারা একটু তেলে এপিট ওপিট করে ঢেকে দিয়ে ভাজবেন, তাহলে কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো যখন ভাজবো তখনই কিন্তু এর মধ্যে সামান্য নুন হলুদ দিয়ে ভাজবো। আমাদের আলুও ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুটাকে তুলে নেবো তেলের থেকে। এবারে আমরা আলু ভেজে রাখা তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। 1 চা চামচ আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। কালো জিরের থেকে যখন ভালো একটা গন্ধ বেরোবে, এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচিটা। টমেটো কুচিটাকে দিয়ে ভালোভাবে আমরা নেড়ে চেড়ে এটাকে একটু কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোটা একটু গলা গলা হয়ে যায়। টমেটোটাকে দিয়ে কিন্তু একটু ভালো করে কষাতে হবে, যাতে টমেটোর মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে। আর যখন আমরা এই টমেটোটা কষাবো তখন কিন্তু সামান্য একটু নুন হলুদ দিয়ে দেবো। নুনটা দিলে কি হবে না, টমেটোর থেকে জলটা বেরোবে, টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, এতে আমাদের কষাতেও সুবিধা হবে। টমেটোটা দেখুন কষানো হয়ে গেছে, একদম গলা গলা হয়ে গেছে। এইবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা বেগুনগুলোকে। বেগুনগুলোকে দিয়ে আমরা টমেটো আর তেলের সাথে খুব ভালো করে আমরা নেড়ে চেড়ে নেবো। এরপরে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচের মতন
কাঁচা লঙ্কা বাটা। আমরা এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করব, তার কারণ এই মাছটা যেহেতু শরীরের পক্ষে ভীষণ ভালো এই ঝোলটা, এই জন্য আপনারা কিন্তু চেষ্টা করবেন অবশ্যই কাঁচা লঙ্কা বাটা দিয়ে এই রান্নাটা করতে। বেগুনটাকে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এইবারে আমরা এটাকে ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। এই ঢেকে রান্না করলে কি হবে না, বেগুনটা কিন্তু নরম হয়ে যাবে, তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে তাতে। যেহেতু আমরা তেলটা কম ব্যবহার করেছি, বেগুনটাকে ভাজতে গেলে আবারও তেল দিতে হতো, তাই আমরা যদি বেগুনটাকে ঢেকে রান্না করি, বেগুনটা তাড়াতাড়ি মজে যাবে আর ভাজাটাও হয়ে যাবে। বেগুন ভাজা হয়ে গেছে, এইবারে আমরা আগে থেকে ভেজে রাখা আলুটাকেও দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছটাকেও। আলু আর মাছটাকে দেওয়ার পরে এইবারে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, যাতে মাছটা ডুবে যায়, তার কারণ মাছটাকে তো সেদ্ধ হতে হবে, তাই জন্য আমরা ততটা পরিমাণই জল দেব। জলটাকে দিয়ে এবারে ভালো করে নেড়ে চেড়ে নেবো, যাতে মাছগুলোতেও এই জলটা পৌঁছায়। এতে কি হবে, মাছটাও সেদ্ধ হয়ে যাবে আর মাছের টেস্টটাও ঝোলের মধ্যে চলে আসবে। এই সময় কিন্তু আমরা গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দেবো, বাড়িয়ে দিয়ে এটাকে ফুটতে দেবো ভালোভাবে। যখন ভালোভাবে ফুটতে শুরু করবে তখন আমরা গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে রেখে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। দেখুন বন্ধুরা, ঝোলটা কিন্তু খুব ফুটছে। এবারে আমরা গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে রেখে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। এতে কী হবে, মাছটা সেদ্ধ হয়ে যাবে আর মাছের ঝোলের মধ্যে যে মাছের একটা টেস্ট, সেটাও বেরিয়ে আসবে। ঝোলটা যেহেতু ফুটছিল, এবার আমরা গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে দিলাম। এইবারে আমরা এর মধ্যে দিচ্ছি খুবই সামান্য একটু চিনি। আপনারা চাইলে এই চিনিটাকে কিন্তু স্কিপও করতে পারেন। চিনিটা দিলে কি হবে না, এর টেস্টটা কিন্তু আরও বেড়ে যায়, খুব ভালো লাগে চিনিটা দিলে। অনেকেই হয়তো বলবেন মাছের ঝোলে চিনি, তবে মাছের ঝোলে একটু মিষ্টি দিলে কিন্তু খেতে খুবই টেস্টি লাগে, টেস্ট অনেকটা বেড়েও যায়। চিনিটাকে দিয়ে আমরা গ্যাসের আঁচটাকে বাড়িয়ে 2 মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি। ব্যাস, আমাদের কিন্তু তৈরি আলু বেগুন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ফলি মাছের ঝোল। বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন নোটিফিকেশানগুলো আপনারা খুব সহজেই পেয়ে যান। কমেন্টস লিখতে একদম ভুলবেন না, কার কীরকম লাগলো সেটাও জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।